হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এলএসিবি কনফিগার করবেন। সো আপনারা দেখতে পারতেছেন আমি দুইটি পিসি এবং দুইটি পিসি নিয়েছি। সো আমি পাশাপাশি দুইটি সুইচও নিয়ে নিয়েছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলএসিবি কনফিগার করবেন। সো প্রথমত আমাদেরকে দেখে নিতে হবে এখানে কেবল আছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1 এবং অপরটি আছে ফার্স্ট ইথারনেট 0/2। ওকে, সো প্রথমত আমাদেরকে এই দুইটা সুইচের যে কেবল আছে এই কেবল গুলোকে ট্রাঙ্ক করতে হবে। ওকে, সো যার জন্য আমরা সুইচে প্রবেশ করলাম, দেন আমরা সুইচে সিএলআই তে গেলাম, আমরা নো লিখলাম, দেন আমরা এনাবল করলাম। ওকে, আমরা এখন কনফিগ টার্মিনাল করলাম। ওকে, সো এখন আমরা কি করব, আমরা এখন লিখবো ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2। সো আমাদের এখানে কেবল আছে কয়টা সেটা আগে আপনাকে দেখতে হবে। আমাদের এখানে কেবল আছে কিন্তু ওই যে ফার্স্ট ইথারনেট 0/1 এবং ফার্স্ট ইথারনেট 0/2। সো এই দুটাকে আমাদের কি করতে হবে, ট্রাঙ্ক করতে হবে। ওকে, সো আমরা লিখলাম, লেখার পর এখন আমরা লিখবো সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, দেন আমরা লিখবো সুইচ পোর্ট ওকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো আমাদের ট্রাঙ্ক করা হয়ে গিয়েছে। সো আমরা একইভাবে আমরা পাশাপাশি এই সুইচে প্রবেশ করবো, অর্থাৎ দ্বিতীয় সুইচে প্রবেশ করব। প্রবেশ করে আমরা দ্বিতীয় সুইচেও ট্রাঙ্ক করে নিব। দেন আমরা এরকম নো এনাবল কনফিগ টার্মিনাল, দেন ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2। হ্যাঁ, দেন আমরা লিখবো সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, দেন আমরা লিখবো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো আমাদের ট্রাঙ্ক করা হয়ে গিয়েছে। ওকে, সো আমাদের কি হলো, আমাদের প্রথম কার্যক্রম যেটা সেটা হলো আমরা দুই পাশের সুইচ পোর্ট মোডটি ট্রাঙ্ক করে নিয়েছি। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা এলএসিবি কনফিগার করব। সো চলেন আমরা এখন এলএসিবি তে প্রবেশ করব, অর্থাৎ সুইচে প্রবেশ করব, দেন এখন আমরা এলএসিবি কনফিগার করব। সো আমাদের এখানে লিখতে হবে চ্যানেল প্রোটোকল। ওকে, চ্যানেল প্রোটোকল আমরা কোনটা কনফিগার করব, আপনি যদি কোশ্চেন মার্ক দেন তাহলে এখানে শো করবে এলএসিবি করব নাকি পিএজিপি করব। সো আমরা কি করব, এলএসিবি করব, দেন আমরা এন্টার দেব, দেন আমরা আবার লিখবো চ্যানেল, এবার আমরা লিখবো চ্যানেল গ্রুপ। ওকে, চ্যানেল গ্রুপ লিখে কোশ্চেন মার্ক দিবেন, 1 থেকে 48 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দিবেন। আই হোপ আমি দিলাম, সাপোজ ধরেন আমি 100, আমি 10 দিলাম। ওকে, আমি চ্যানেল গ্রুপ 10 দিলাম, দেওয়ার পর এখন আপনি লিখবেন মোড, আপনি কোন মোড করতে যাচ্ছেন সেটা লিখবেন। তো এখানে একটা বোঝার বিষয় আছে, আমি যখন পিএজিপি করছি, অর্থাৎ আমরা যখন পিএজিপি করছি তখন আমরা কি করছি, আমরা করছি অটো এবং ডিজায়ারেবল। ওকে, সো আমরা এখন কি করতেছি, আমরা এখন করতেছি এলএসিপি। সো এলএসিপি এর ক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভ আসবে আর হচ্ছে প্যাসিভ আসবে। সো আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে এখানে, আপনি যদি এই পাশে অ্যাক্টিভ করেন, হ্যাঁ, এবং এই পাশে প্যাসিভ করেন তাহলে কাজ করবে, সমস্যা নাই। আপনি যদি এই পাশে অ্যাক্টিভ এবং এই পাশে অ্যাক্টিভ করেন তাও কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই পাশে প্যাসিভ এবং এই পাশে প্যাসিভ করেন তাহলে কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না। সো সেটা মাথায় রাখতে হবে যে আমি এখন এই পাশে অ্যাক্টিভ করবো এবং এই পাশে প্যাসিভ করব। আপনারা চাইলে এই পাশে অ্যাক্টিভ এই পাশে অ্যাক্টিভ করতে পারেন, বা অথবা এই পাশে অ্যাক্টিভ এই পাশে প্যাসিভ করতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আমি এই পাশে অ্যাক্টিভ এবং ওই পাশে প্যাসিভ করে দিব। সো এখানে আমি কি করব, অ্যাক্টিভ করব, আমি অ্যাক্টিভ করে দিলাম। দেন এখন আমি পরবর্তী সুইচে চলে যাব, দেন আমি এখানে সেম ভাবে লিখে দিব চ্যানেল প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকল লিখে আমি কি লিখবো, এলএসসিপি, ঠিক ওইটার মতোই। দেন আমি আবার লিখবো চ্যানেল, কি লিখবো, গ্রুপ। গ্রুপ লিখে ওখানে যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বার দিব, দিয়ে মোড দিব। দেন এখানে আমি কি করব, মোড দিয়ে কি করব, এখানে আমি প্যাসিভ করব। ওকে, কারণ আগের বার করছিলাম অ্যাক্টিভ, দেন আমি করব কি, প্যাসিভ। প্যাসিভ, দেন আমরা করে ফেলছি। So, এখন আমরা কি করব, এক্সিট নিব। ওকে, আমরা এক্সিট নেব, দেন এখন লিখবো শো, ওকে, শো আইপি ইন ব্রিফ। সো আমরা একবার দেখে নিব, আমাদের 5টা পোর্টই আপ আছে। ওকে, দেন আমাদের 5টা পোর্টই কি আছে, আপ আছে। দেন আমরা পরবর্তী পিসিতে যাব, পরবর্তী সুইচে প্রবেশ করব। দেন এখানে আমরা আবার এক্সিট হব। ওকে, দেন আমরা লিখবো শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানেও কি 5টা পোর্ট অন আছে।
সো এখন যদি আমি লিখি সাপোজ ধরেন শো ইন্টারফেস ইথার চ্যানেল সামারি, শো ইথার চ্যানেল সামারি, শো ইথার চ্যানেল সামারি আমি লিখলাম। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন PO10, এসইউ অর্থ কি বুঝাইছে এখানে, এস অর্থ হচ্ছে গিয়ে আপনার লেয়ার 2, ওকে, এটা হচ্ছে কি বড় হাতের এস সাসপেন্ডেড, ইউ অর্থ বুঝাইছে কি ইন ইউজ, ওকে। দেন LACP আমি অ্যাক্টিভ করছি, ফার্স্ট পোর্ট কোন কোন পোর্ট অ্যাক্টিভ করছে এইটাতে, ওকে। সো এখন যদি আমরা এটা এটা এখন আমরা কপি করি, আমরা কপি করব, দেন এখানে কনফিগ টার্মিনালে গিয়ে, ওকে, আমরা এখানে ইন্টারফেস দিয়ে আমরা যদি এখানে পেস্ট করি, দেন আমরা যদি এখানে লিখি, এখানে আমরা কি লিখবো ইন্টারফেস, ওকে। সো আমরা এখানে যদি লিখি হ্যাঁ, এখানে আমরা কি করব ট্রাঙ্ক করে নিব, ওকে। আমরা আগের বার যেভাবে করছিলাম সুইচ পোর্ট ট্রাঙ্ক করছিলাম, ঠিক সেভাবে আমরা সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ, দেন আমরা লিখবো সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ওকে। সো এটা আমরা কি করলাম সুইচ ও মোড ট্রাঙ্ক করলাম, দেন আমরা পরবর্তী সুইচে প্রবেশ করব, ঠিক সেম একই ভাবে আমরা কি করব লিখবো শো ইথার চ্যানেল সামারি লিখে সার্চ দিব, দেন আমরা এখানে আমাদের কি কি বলছে এসইউ, এটা আমাদের কি করতে বলছে, এসইউ অর্থ হচ্ছে কি লেয়ার, আর ইউ অর্থ কি বুঝিয়েছে বড় হাতের ইউ এটা, সো বড় হাতের ইউ অর্থ বুঝিয়েছে ইন ইউজ, ওকে। এবং আমাদের LACP অ্যাক্টিভ করছিলাম এই দুটা পোর্টে। সো এখন আমরা লিখবো কি কনফিগ টার্মিনাল, দেন আমরা যদি লিখি ইন্ট, ওকে, আমরা লিখবো কি পিও, এটা আমি কপি করে নেই, কপি করলে বেস্ট হয় আর কি, সো ঝামেলাটা কম থাকে। দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, এন্টার করলাম, দেন আমরা সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিলাম, ওকে। দেন আমরা এক্সিট করলাম, দেন আমরা এখন যদি লিখি শো ইথার চ্যানেল সামারি, ওকে, সো দেখতে পারতেছেন অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে। সো এটাই ছিল আমাদের LACP। সো আশা করি আপনি LACP অর্থ বুঝতে পারছেন, দেখেন আমাদের সবগুলো কি হয়ে গেছে গ্রিন হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি LACP কনফিগার কিভাবে করতে হয় সেটা আপনি বুঝতে পারছেন, এটা হলো কিছুটা PHP-র মতোই, হালকা পাতলা ডিফারেন্স রয়েছে এইটুকুই। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।